টুকিটাকি সাংসারিক কথা ছাড়া আর কোনো কথা আমাদের হতো না। আর কখনো মন খারাপ হলে চারটা বাচ্চার মা ডাক শুনলে মনটাই ভালো হয়ে যায়। আল্লাহ আমাকে সন্তান দেয়নি, অথচ একসাথে চারটাই দিয়ে দিল। ঘরের সব কাজ আমি করতাম, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া আনা সব। বাচ্চাকে স্কুলে আনা নেওয়া করার সময় আমার এলাকার এক বড় ভাইয়ের সাথে প্রতিদিন দেখা হয়। উনি আমাদের দূর সম্পর্কের আত্মীয়ও লাগেন। আমাদের ঘরের প্রায় সব কথাই উনি জানেন। উনি একদিন আমাকে বিয়ের প্রস্তাব দেয়, সাথে আমার পরিবারকেও, কিন্তু আমি রাজি হই না, কারণ আমার 4 বাচ্চার কি হবে। ভাইটার নাম শাহেদ ছিল। শাহেদ ভাই প্রতিদিন স্কুলে যাওয়ার সময় আমি বাচ্চা নিয়ে দেখতাম উনি দাঁড়িয়ে আছে, কখনো বেলি ফুল কিংবা গোলাপ নিয়ে, কখনো বাচ্চাদের জন্য চকলেট নিয়ে। আমি নিতে চাইতাম না, কিন্তু জোর করতো, তাই নিতে বাধ্য হই। কিন্তু ওনার পাগলামি দিন দিন বেড়ে যায়। আমি পাত্তা দিতাম না, তাকে এড়িয়ে চলতাম, কিন্তু তারপরেও সেটা তিনি বুঝতেন না। টানা একটা বছর তিনি এরকম পাগলামি করতে থাকেন। শামীম দেশে আসে 3 বছর পর। সব বাচ্চাদের নিয়ে আমি এয়ারপোর্টে যাই আমার ভাই সহ শামীমকে আনতে। শামীম তো বাচ্চাদের দেখেই কেঁদে দেয়। শামীম আমার জন্য একটা গলার চেইন এনেছে, আমি চেইনটা নেই নাই। শামীমকে বললাম, ভাই তোমার কাছে রাখো, তোমার কাজে লাগবে। শামীম একটু আমার উপর রাগ করলেও আমি বিষয়টা আমলে নেইনি। সকালে শামীমের আত্মীয় স্বজনেরা বাসায় আসলো। এই 3টা বছর তাদের চোখেও দেখিনি, এমনকি বাচ্চাদের জন্য একটা ফোনও দেয়নি। তারা শামীমের সাথে কথা বলে তাদের গিফটগুলো নিয়ে দুপুরে খেয়ে দিয়ে চলে গেল। শামীম দুপুরের দিকে আমার বোনের কবরে যায়, জিয়ারত করে। পরের দিন বোনের জন্য মিলাদের আয়োজন করে। কিছু ইয়াতিম বাচ্চাদের দুপুরের খাবার আয়োজন করে। টানা 5টা দিন খুব ব্যস্ততায় কাটলো আমার, কারণ শামীম দেশে আসাতে মেহমানরা আসছিল। এইদিকে শাহেদ ভাই আমাদের বাসায় গেল তার মা বাবাকে নিয়ে। আমার মা তাদের বলল 7 দিন পর জানাবে। পরের দিন মা বিষয়টা নিয়ে আমাকে জিজ্ঞেস করলো। তখন মাকে বললাম, মা বাচ্চাগুলোর কি হবে? আর আমি ওদের ছেড়ে যেতে পারবো না। মা, আমার তো কখনো সন্তান হবে না, তুমি তো জানো। শাহেদকে জীবনে জড়িয়ে কি লাভ বলো? আজ না হোক কাল কিংবা পরশু ওনাদের সন্তান তো লাগবেই। মা আমার কথা শুনে চুপ হয়ে গেল। পরে বিষয়টা শাহেদ ভাইকে জানালো, কিন্তু ভাই নাসর বান্দা, সে আমাকে বিয়ে করবেই। রাত বিরাতে শামীমের বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকতো। প্রথম শামীম বিষয়টা না জানলেও পরে সব জেনে যায়। শামীম আমাকে বলে, আপা আপনি শাহেদ ভাইকে বিয়ে করে নেন, আমার বাচ্চাদের জন্য নিজের জীবন কেন শেষ করবেন? 1 সপ্তাহ পর শামীম আমাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়, বাচ্চাদের ছাড়া। আমি বাচ্চাদের ছাড়া 10টা মিনিট কোথাও থাকিনি। সেখানে বাপের বাড়িতে কিভাবে থাকবো? আমিও আর রাগ করে গেলাম না, কিন্তু বাচ্চাদের জন্য কাঁদছিলাম অনেক। শাহেদ ভাইয়ের মা এসে আংটি পরিয়ে দিয়ে গেল। শাহেদ ভাই দেরি করতে চায় না, ঘরোয়াভাবে যত তাড়াতাড়ি পসিবল বিয়ে করবে আমায়। 7 দিন পর বিয়ের তারিখ ঠিক হলো। এর মধ্যে বাচ্চাদের সাথে কোনো যোগাযোগ নাই, শামীমের সাথেও না। আমার বিয়ের আর মাত্র কিছুদিন বাকি। রাত 3টার দিকে দরজায় আওয়াজ। আমার ভাই গিয়ে দরজা খুলে অবাক। 4 বাচ্চা নিয়ে শামীম এসেছে। আমি রুমে ঘুমাচ্ছি, হঠাৎ করে ফিল হলো আমার গায়ে কারা যেন উঠছে। ও মা, চোখ খুলে দেখি বাচ্চা 4টা। আমি ঘুম থেকে উঠে কিছু বুঝতে পারলাম না। একটু পর সব বুঝলাম আর 4টাকে জড়িয়ে ধরলাম। শামীম আমার মাকে